আর জয় শ্রীরাম, জয় মহাকাল, হর হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর তার আগে বলবো, যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম রয়েছে মনের রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো। সমস্ত রকমের ডিজে আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে। আর বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা। সমস্ত বক্তব্যকে মনের রেডিও চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। আর বন্ধুরা, গতকাল তোমরা দেখেছো যে পাওয়ার মিউজিকের গোডাউনের পাশে, ঠিক গোডাউনেই অ্যাঙ্করের এমপি প্লেয়ার টেস্টিং হয়েছিল। অ্যাঙ্কর আর হচ্ছে এটিআই প্রোর এমপি প্লেয়ার দুটো রেখেই কিন্তু টেস্টিং হয়েছিল, যাতে কার রেজাল্ট ভালো সেটা দেখার জন্য। তো সে কারণে সেখানে কিন্তু উপস্থিত ছিল আমাদের সবার প্রিয় পীযূষ দা এবং রাজু দা, আর সঙ্গে ছিল অ্যাঙ্করের মালিক মহাশয়। তোমরা অনেকেই দেখেছো, সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও দেখেছো। তো অ্যাঙ্করের একটা বেশি ওয়ার্ডের এমপি প্লেয়ার নিয়ে এসে টেস্টিং করা ছিল, যাতে রেজাল্ট কেমন হয়। কারণ অ্যাঙ্করের মালিক মহাশয় ওখানে পৌঁছে গিয়েছিল, একটা বেশি ওয়ার্ডের এমপি প্লেয়ার নিয়ে চেকিং করেছিল, যাতে রেজাল্ট কেমন দেখার জন্য। তো সে কারণে ওখানে পীযূষ দা দাঁড়িয়ে দেখেছিল এবং রেজাল্ট চেক করেছিল, রাজুদাও ওখানে উপস্থিত ছিল। তো রেজাল্ট বর্তমানে দেখা হয়েছে, তোমরা দেখছো রেজাল্ট মোটামুটি ভালো হয়েছে। পীযূষ দা মোটামুটি বলেছিল তোমাদেরকে, সোশ্যাল মিডিয়ায় তোমরা অনেকেই দেখেছো যে রেজাল্ট ভালো হয়েছে। এটা নিয়ে তোমাদের মধ্যে হয়তো অনেকে হয়তো ভাবছো যে পাওয়ার মিউজিকে পীযূষ দা হয়তো অ্যাঙ্করের এমপি প্লেয়ার এবার ইউজ করতে চলেছে। যে বন্ধুরা, টেস্টিং দেখা মানে বা টেস্টিং করা মানে এই নয় যে অ্যাঙ্করের এমপি প্লেয়ার কিনতে চলেছে, এটা ভুল। আর যাই হোক না কেন, টেস্টিং করা হলো, দেখা হলো, রেজাল্ট কেমন হয়েছে বোঝা গেল। তো বর্তমানে মেন ফিল্ডে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ বোঝা যাবে না অ্যাঙ্করের এমপি প্লেয়ার কতটা সঠিক এবং কতটা ভালো বা কতটা রেজাল্ট ঠিক দিচ্ছে। তো যেহেতু আমরা পাওয়ার মিউজিকে দেখেছি, পাওয়ার মিউজিকের অ্যাটম 26,000 বলো বা এটিআই প্রো 50+, টিডি ক্লাসে 50+ দেখেছি, বা বিভিন্ন রকমের আমরা এমপি প্লেয়ার দেখেছি পাওয়ার মিউজিকের পীযূষ দাকে বা পাওয়ার মিউজিকের সেটআপে ইউজ করতে। তো অ্যাঙ্করের এমপি প্লেয়ার কীরকম হবে, যতক্ষণ না বড় ফিল্ডে যাওয়া হচ্ছে, যতক্ষণ না বড় ফিল্ডের টেস্টিং হচ্ছে, ততক্ষণে বোঝা যাবে না যে অ্যাঙ্করের এমপি প্লেয়ার কতটা সঠিক। তো এটা নিয়ে তোমরা হয়তো ভেবে ফেলেছিলে যে পাওয়ার মিউজিকে পীযূষ দা অ্যাঙ্করের এমপি প্লেয়ার কিনে নেবে। তো বর্তমানে সেরকম কিছু নয়, সেরকম কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেওয়া হয়নি। যদি অ্যাঙ্করের এমপি প্লেয়ার ভালো রেজাল্ট হয়, ভালো টেস্টিং যদি ভালো আরও দেখা দেয় বা আরও ভালো যদি টেস্টিং হয়, তখনও গিয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে কি নেওয়া হবে না, বোঝা গেল। আর বন্ধুরা, তোমরা এটা ভেবেছিলে হয়তো অ্যাঙ্করের এমপি প্লেয়ার পাওয়ার মিউজিকে পীযূষ দা কিনতে চলেছে, না এরকম কিছু নয়। আরেকটা কথা বলি যে কালকে মানে গতকাল রাতে তোমরা অনেকেই দেখেছো যে পাওয়ার মিউজিকের ফার্স্ট সেটআপটা হাওড়া অভিরামপুর মানে কুলগাছে অভিরামপুরে পৌঁছে গেছে। আর সেখানে কিন্তু বজরংবালী পুজোর উপলক্ষে পৌঁছে গেছে, দুদিন কিন্তু ওখানে বসে বাজবে। পাওয়ার মিউজিকের 6টা 3 বেস আর 2 মিডি আছে, কিন্তু 8 পিস। আর ওখানে কিন্তু গতকাল রাতে ঠিক 2:30-3টে নাগাদ কিন্তু টেস্টিং হয়েছিল। আর ওই সময় যে টেস্টিংটা হয়েছিল কিন্তু নর্মালভাবেই টেস্টিং হয়েছিল, কারণ 2:30-3টে নাগাদ কিন্তু সবাই ঘুমিয়ে থাকে। সেই কারণে কারণ এত বড় একটা সেটআপ যদি বড় মাপে টেস্টিং হয়, তাহলে ঘুমের প্রবলেম হবে, যেখানে ওখানকার পাশাপাশি যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের কিন্তু ঘুমের প্রবলেম হবে। সেই কারণে নর্মালভাবে টেস্টিং হয়েছিল 2:30-3টে নাগাদ। ঠিক আজকে ঠিক ভোরের বেলা 6টা-7টা নাগাদ কিন্তু মারাত্মক লেভেলে একটা টেস্টিং হয়েছে। কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও। এই সময় কিন্তু পরীক্ষা চলছে, যাদের ঘরে বাচ্চা রয়েছে, কারণ তোমরা সবাই জানো যে ক্লাস 1-2 থেকে শুরু করে ক্লাস 4 পর্যন্ত। আর ওখানে কিন্তু ডিজি চলছে না, কিন্তু বন্ধুরা কারেন্টে চলছে। আর যেটা আমরা গোপালপুরে দেখতে পাইনি, গোপালপুরে যেটা পরাশপুর গোপালপুরে আমরা টেস্টিং সেরকমভাবে দেখতে পাইনি, সেটা কিন্তু দেখতে পেয়েছি আজ ভোরে অভিরামপুর, হাওড়া অভিরামপুর কুলগাছিয়াতে। আর যারা যেতে চাও অভিরামপুর
হাওড়া, কুলগাছি, অভিরামপুর যারা যেতে চাও, যারা অভিরামপুরের পাশাপাশি বাড়ি রয়েছে তাদেরকে জন্য একটাই কথা বলবো, তোমরা যেতে পারো বন্ধুরা। তোমাদের জন্য কিন্তু রয়েছে সুবর্ণ সুযোগ, কারণ এরকম একটা পাওয়ার মিউজিকের ফার্স্ট সেট আপ তোমাদের ওখানে পৌঁছে গেছে। কারণ তোমাদের জন্য সামনাসামনি ফেস টু ফেস দেখার কিন্তু সুযোগ রয়েছে, এবং রেজাল্ট কেমন হয় তোমরা কমেন্ট করে জানাবে। এবং যারা এখনও পর্যন্ত গিয়েছো পাওয়ার মিউজিকের রেজাল্ট দেখেছো তারা কমেন্ট করে জানাও। যারা হাওড়া, কুলগাছিয়া, অবিরামপুরের পাশাপাশি বাড়ি তাদের জন্য সুখবর, তোমরা যেতে পারো। আর একটা কথা বলি যে দ্বিতীয় সেট আপ যেটা কালকে পাওয়ার মিউজিকের সেট আপ গোডাউনে পৌঁছে গেছে, যেটা 2 নম্বর সেট আপ যেটা ছিল 3 বেস ছিল 6 পিস এবং 2 মিড ছিল 8 পিস, সেটা কিন্তু পাওয়ার মিউজিকের গোডাউনে পৌঁছে গেছে গতকাল রাতে, এবং আজকে কিন্তু স্পিকার লাগানোর কাজ হবে। আর ওই সেট আপটা কিন্তু টেস্টিং সম্ভবত থাকতে চলেছে। তোমাদের আগেও বলেছিলাম জাহালদা প্রো কবাডি চ্যাম্পিয়নশিপ লিগে ওখানেই কিন্তু টেস্টিং হবে 2 নম্বর সেট আপ। তো যাই হোক না কেন, আর যারা কুলগাছিয়া যাচ্ছ, যারা অভিরামপুর যাচ্ছ, তাদের জন্য বলবো তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে পাওয়ার মিউজিকের এই প্রথম সেট আপের রেজাল্ট। তো চলো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখাবে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাবো। তো চলো বন্ধুরা, এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো আপডেট নিয়ে।